এই যে বলছে নাকি ওরা নাকি পশ্চিমবাংলায় জিতলে নাকি সব অন্নপূর্ণা ভাণ্ডার করবে, 3,000 টাকা করে মহিলাদেরকে মাস গেলে দেবে। ভারতের 20টা রাজ্যে বিজেপি সরকার চালায়। ভারতের 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বলো যেখানে মাস গেলে 300 টাকা দেওয়া হয় মহিলাদেরকে কোনো প্রকল্পে। ওদের যে মুখ্যমন্ত্রীগুলো আসছে, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, আর ওই কে আসছে দেখলাম ওই একটা ত্রিপুরার ওই ভদ্রলোকের নাম কি, মানিক সাহা, এই ওদের যে মুখ্যমন্ত্রীরা পশ্চিমবাংলায় প্রচারে আসছেন, বিজেপির মুখ্যমন্ত্রীরা, তারা পশ্চিমবাংলায় এসে বলছেন নাকি বাংলায় 3,000 টাকা করে মহিলাদেরকে মাসে দেওয়া হবে। ওই মুখ্যমন্ত্রীরা, বিপ্লব দেব তো আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওই মুখ্যমন্ত্রীরা কেউ নিজের রাজ্যে, বিজেপির এই মুখ্যমন্ত্রীরা যারা বাংলায় প্রচারে আসছে, এই হেমন্ত বিশ্ব শর্মা, এই মানিক সাহা, এই যোগী আদিত্যনাথ, কেউ নিজের রাজ্যে দেয় মহিলাদেরকে মাস গেলে 300 টাকা করে কোনো স্কিম? সুতরাং এই সমস্ত ফালতু কথা বলার জন্য, মিথ্যে কথা বলার জন্য দেশের প্রধানমন্ত্রী আসছেন। তবে ভালো হলো মোদি না থাকলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হলে আমরা জানতেই পারতাম না যে প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব, এই ধরনের যাত্রা দলের আর্টিস্টের মতো কাজ করা সম্ভব। ওই আমাদের বাংলায় একজন প্রণম্য যাত্রাশিল্পী ছিলেন শান্তিগোপাল, বিভিন্ন যাত্রায় বিভিন্ন লোকের চরিত্র সাজতেন, কখনো লেনিন হয়ে যেতেন, কখনো গান্ধী হয়ে যেতেন, কখনো নেতাজি হয়ে যেতেন। হ্যাঁ, কেউ খুব ভালো সাজতে পারলে তাকে বলা হতো শান্তিগোপাল। ভারতের প্রধানমন্ত্রী এত বড় শান্তিগোপাল, পশ্চিমবাংলায় যেমন সভা করে এমন মেকআপ করে গাল চকচক করে, আবার যখন তামিলনাড়ুতে মিটিং করতে গেছে এমন মেকআপ করে যে গায়ের রংটা কালছে। একটা শান্তিগোপাল যে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, তো এই নরেন্দ্র মোদী না থাকলে চেনা যেত না। ভালো হলো এই সময় সার্কাস দেখছি ভোটের আগে।